কেউ খাবারের জন্য এত সকাল সকাল হতে না। আমার আলো একটু ঘুমানো উচিত ছিল। ভালো হতো যদি একটা আরামদায়ক বিছানা পাওয়া যেত। কি ভালো। আমি তো খাবারের জন্য কিছুই পাচ্ছি না। আপেল। আমি রোজ আপেল খাইতে খেয়ে খেয়ে বোর হয়ে গেছি। মুখে স্বাদ বদলানোর জন্য অন্য কিছু খেতে হবে। আমি চাই রোজ সকালে যখন আমি ঘুম থেকে উঠবো তখন আমার পছন্দের খাবার যেন লেগে থাকে। আমি তো স্বপ্ন দেখছিলাম। মনে হচ্ছে খাবারের খোঁজে আমাকে আবার যেতে হবে। আজকে দিনটা কি সুন্দর, ঘর গোছানোর জন্য একদম ঠিকঠাক। এবার কি করলি? কি করতে? ডাবলু, সুপ্রভাত। গুড মর্নিং বন্ধু। কিন্তু তুই এক্ষুনি আমার মাথায় কিছু একটা ছুঁড়ে মারলি। ব্যথা লাগে বুঝলি তুই? তোর ব্যথা লেগেছে? সরি। কিন্তু তা না কালোর জন্য একটু ভাবে না। অন্যদের ব্যাপারে একটু ভাবা উচিত। আরে দূর বাবা, এই চুলকানি। কবে স্নান করেছিলি তুই? প্রায় 1 মাস আগে। এই জন্য এরকম গন্ধ আসছে, নোংরা। আমাকে দেখতে হবে, আমাকে এসবের বাইরে বেরোতে হবে। তবে ডাবলু, এই আপেলগুলো খুব ভালো খেতে, খাবি তুই? কিন্তু এটা তো মাটিতে পড়ে ছিল। তোর আগে এটা ধুয়ে নেওয়া উচিত ছিল। খুব নোংরা এটা। খেয়ে দেখ না। না 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 ধন্যবাদ। আমি একটু ভালো হওয়ার চেষ্টা করছি। আমি গোটা পৃথিবী ঘুরতে চাই আর এই জঙ্গলের সব থেকে উন্নত ভাল্লুক হতে চাই। তোর আপেল তুই খা। তুই কি বলতে চাইলি রে ডাবলু? আমি বুঝলাম না, বল না। এই বল না। তুই বুঝবিও না, তোর মগজে সব ঢুকবে না। আচ্ছা, শহরে যাওয়ার আগে মহারাজও এই কথাই বলতেন, তোর সাথে আমি এমনিও যেতে চাই না, তুই বুঝলি? হ্যাঁ তোর এই কথাটা মন্দ বলিসনি। একটু ভাবতে দে, আমি শহরে যাব, কি করে ভালো হওয়া যায় ঠিকই আসবো, আর এখানে এতে সব থেকে উন্নত ভাল্লুক খাবো। কি তুই শহরে যাবি? আমি মজা করছি না, হাতটা বন্ধ কর। ঠিক আছে ঠিক আছে, তুই রাগ করিস না। আমি খুবই সিরিয়াস, আমি তোর কোনো কথা শুনবো না। আমি এই জঙ্গল ছেড়ে চলে যাচ্ছি। আমি আরামদায়ক বিছানায় শুতে চাই, সুস্বাদু খাবার খেতে চাই, আর ভালো লোকেদের সঙ্গে দেখা করতে চাই, বুঝলি তুই? আমি ঠিক করে ফেলেছি। দাদা চুপ কর। কিছু মনে করিস না, আমি হাসি থামাতে পারছি না। পটনা শহরে গেছে বলে তুইও যেতে চাইছিস? হ্যাঁ, এর সঙ্গে পটলার কোনো সম্পর্ক নেই। অনেক চিন্তা ভাবনা করলে আমি এই সিদ্ধান্ত নিয়েছি। আমি সত্যি বলছি। শহরে আমাদের কোনো বন্ধু আর আত্মীয় নেই রে পাগলা। আর তাছাড়া শহরের লোকের একদমই ভালো হয় না। তুই ওখানে একদিনও থাকতে পারবি না। আমার কথাটা শোন রে পাগলা। হ্যাঁ, তোর কথা আমি নিজের সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। হ্যাঁ, তাই নাকি? তাহলে বল সেটা। আচ্ছা, আমি আরে তুই যাস না। তুই কিচ্ছু জানিস না, বুঝলি? আমার কোনো অসুবিধা হবে না। দেখে নিস তুই, আমি শহর যাবোই যাবো, আর ফিরে আসবো সব থেকে ভালো ভাল্লুক হয়ে। হ্যাঁ, পাগলাটা কি সত্যিই চলে যাবে? যদি আমায় তাহলে যেতে হয় তাহলে কিছু ভালো পোশাক চাই। এই কেটটার কাছে নিশ্চয়ই কিছু আছে। যদি আমায় স্বপ্ন সত্যি করতে হয় তাহলে কিছু জিনিস চাই, কিছু জিনিস যা মানুষ ইউজ করে। হ্যাঁ কেটটা, হ্যাঁ কেটটা, এভাবে যাওয়া উচিত নয়। হ্যাঁ, কিছু গন্ডগোল আছে। আমার কাছে একটা সেন্ট আছে। এখন আমার গন্ধটা মানুষের মতো হয়ে গেছে। আরে খাড়ায় যা আইতাছে। নে আইয়া পড়ছি। কি দুর্গন্ধ। কেটটা তুই কি আমার একটা আমার নাক ডাকলো কেটটা। শান্ত হ, শান্ত হ, লেগে যাস না, বুদ্ধিমান হ। সেইটা কল যেটা বুদ্ধিমান মানুষ করে। হ্যাঁ আইতাছি। হ্যাঁ মিত্তর কেটটা, তোর সঙ্গে দেখা হয়ে ভালো লাগলো।
হ্যালো। তো মিস্টার কেত্তা, আমার এখানে আসার কারণ হলো তোর কাছে কিছু সাহায্য চাই। মিস্টার কেত্তা, দয়া করে আমায় একটু সাহায্য কর। ভাল্লুকটা তো আমারে কাদায় দিল, আমি ওরে কি করে না কইতে পারি, বলতে পারুম না। আয় ভিতরে আয়, বাসার ভিতরে বসে কথা বলি, তোর যা চাই আমি তাই দেবো। কি কইলি? আমার জামা কাপড় চাই তোর? ঠিক বলেছিস, আমি তাহলে যেতে চাই যাতে আমি একজন ভালো উন্নত ভাল্লুক হতে পারি। কি বলিস তুই? হ্যাঁ, তুই কি আমায় কিছু পোশাক দিবি কেত্তা, যাতে আমি শহরে যেতে পারি? মনে হচ্ছে ওর মাথায় নষ্ট হইয়া গেছে। জঙ্গল ছেড়ে ও থাকবে কিনা শহরে? এক সেকেন্ড, ও যদি এখান থেকে চলে যায় আমার গাছ কাটার কাজ খুবই সহজ হইয়া যাবে। হ্যাঁ, আমি তোরে সাহায্য করব। আমি সেই সমস্ত ভাল্লুকদের পছন্দ করি যারা স্বপ্ন দেখতে ভালোবাসে। তোর জীবনে যাতে উন্নতি হয় সেই ব্যবস্থা আমি করুম, তোরে আমি সাহায্য করুম। সত্যি বলতে? আরে হ্যাঁ রে, আরে চল, তুই সকলের কাছে প্রেরণা। তোরে সাহায্য করলে তবেই হবে। আমার নাম, আমি কাপড় লইয়া আনতাছি। তোকে ধন্যবাদ কেত্তা। তুই আরামসে বস, আমি এক্ষুনি আইতাছি। কেত্তা, তোর কোনো তুলনাই নেই। এইটা পড়লে কেমন লাগবে? এই নে ধর। আরে চল, এবার একটু পরে দেখ। এই ড্রেস পরে তোরে দেখলে সবাই হিংসায় জ্বলে পড়ে যাবে। আমি তোরে বললাম তুই মিলিয়ে দেখতে পারিস। তোকে আমি কি বলেছি ধন্যবাদ বলি? খুবই আনন্দ পাইছি। তুই শহরে ভালো থাক, সুখে থাক। যে জিনিস তুই আমায় দিয়েছিস তাই নিয়ে আমি সফল হতে চাই। ধন্যবাদ কেত্তা। যা দেরি হচ্ছে, সাবধানে যাস। বিদায় মিস্টার কেত্তা, তোর কথা খুব মনে পড়ে। আবার দেখা হবে। আরে হ্যাঁ, একটা গেছে আরেকটারে তাড়াইতে হইবে। যখন আমি তাহলে পৌঁছে যাব তখন ঠিক আমি একজন লাজার মতন খাবার খাবো। হ্যাঁ, এখানে কি করতে? ডাবলু, এই পাতলা, তুই এত তাড়াতাড়ি শহর থেকে ফিরে এলি? হ্যাঁ, চলে এসেছি। হ্যাঁ, তুইও কি শহরে যাচ্ছিস নাকি? হ্যাঁ, ছোট আমায় বললো তুই ওখানে দারুণ জীবনযাপন করছিলি, তাই আমি ভাবলাম আমারও যাওয়া উচিত, তাই বেরিয়ে পড়লাম। হ্যাঁ, আচ্ছা ওসব বাদ দে, তুই কেন ফিরে এলি? আমি তো শুধু আমার রাজা ভক্ত ছোটুকে নিতে এসেছি। দারুণ, তুই কি আমায় বলতে পারবি শহরের জীবন ঠিক কেমন? একবার তো এমন হয়েছিল যখন আমি ওখানে গিয়েছিলাম, ওই শহর স্বর্গের মতো মনে হয়েছিল। স্বর্গ? হ্যাঁ রে ভাই, কংক্রিট দিয়ে বানানো গাছ আমাদের এখানের গাছের থেকেও অনেক বড়। খাবারের জন্য কত কি রয়েছে, কি যে ভালো। না, এত খাবার ছিল যে কখনো না খেয়ে থাকতে হয়নি। কি ভালো ছিল। দারুণ খেতে, তা খুব সুন্দর। রাতে আমি একদম নরম আরামদায়ক বিছানায় ঘুমাতাম, একেবারে হাওয়ার মতন ফুরফুরে লাগতো, এতটাই নরম। আমার এটা খুব আরামদায়ক। ছোটুকে নিয়ে আসি গিয়ে। আমি তো দাদার আবার শুনতে পেলাম মনে হলো। যখন আমি থাকবো না, আমি তো ভাবছি দাদা একা কি করে কেত্তাকে থামলাবে। কিন্তু আমার স্বপ্ন। তবে রে তোরে আজ আমি ছাড়ুম না। আজকে ভাল্লুকটা ভালো শব্দ হয়েছে। পাগলা থাকলে আমায় সাহায্য করতো। পাগলা, আমি তোর জন্য এসেছি। চলে এসেছিস? আমি সারা জীবন জঙ্গল বাঁচাবো দাদা। কিন্তু এর তো শহরে থাকার কথা। আমরা জঙ্গলকে বাঁচাবো। জঙ্গল বাঁচাবে ভাল্লুক ভাই।
এটা একদম ঠিক নয়। রোজ সকাল সকাল দাদা আমাকে খাবার আনতে পাঠায়। 18 ঘন্টা ঘুম যথেষ্ট নয়, আমাকে আরো ঘুমোতে হবে। কিন্তু তার সাথে খাবারও দরকার। তোমার কিছু একটা পড়ে গেল। কি হতে পারে? এটা বল কি? আচ্ছা, এটা খাবার নয়। আরে বাত, এটা তো দারুণ মজার। আমার মেজাজ খারাপ ছিল, ঠিক হয়ে গেছে। 98, 99, 100। আমার এটা দারুণ লেগেছে। এটা তো সত্যি খুব মজার জিনিস। পাগলা, রাতে খাবার সময় হয়ে গেছে, কোথায় তুই? পাগলা, এতক্ষণ তোর চলে আসা উচিত ছিল, জানি না কোথায় গেল। পাগলা, কেলে? এই পাগলা, তুই এই জঙ্গলের মধ্যে শুয়ে আছিস কেন? খাবার কোথায়? হ্যাঁ, তুই খাবার পাসনি এই পাগলা? এই দাদা, দেখ, তুইও পাতা এটা। মজার জিনিস না? কি করছিলি এইখানে? এবার আমরা খাবো কি? চল বাড়ি, চল চল বলছি, চল বাড়িতে। দাদা, আমি এটা ফেলে যেতে পারবো না। পাগলা, উঠে পড়, দুপুর হয়ে গেছে, এতক্ষণ শুয়ে থাকা ঠিক নয়। পাগলা, তুই বাবল রাব খেলা বন্ধ করবি? আমার মজা লাগতো দাদা, আমাকে আরেকটা ছুটে দে। ঠিক আছে, আমি খাবার আনতে যাচ্ছি। আমি আসার আগে তুই ঘরটা পরিষ্কার করে রাখবি, বুঝেছিস? ঠিক আছে। এ তো দিন দিন কুঁড়ে হয়ে যাচ্ছে। পাগলা, তোকে বলেছিলাম না ঘরটা পরিষ্কার করতে? তুই তো আরো নোংরা করে রেখেছিস। হ্যাঁ, আমি পরে করে দিচ্ছি। দাদা, আমি কেমন লাগছে? আমি হলাম বাবুল যোদ্ধা। আমার কাজ হলো এই জঙ্গলকে রক্ষা করা, বুঝলি তুই? ঠিক আছে, আমি বলছি যে তুই তাড়াতাড়ি এগুলো পরিষ্কার করে ফেল, আর যেন আমাকে বলতে না হয়, বুঝলি? এই দাদা, এক সেকেন্ড দাদা, দেখ, এরকম বাবুল যোদ্ধা হয়ে গেলে আমরা কেটটাকে সহজেই হারাতে পারবো। দেখতে পাচ্ছি তোমাকে, আমার কথা শোন কেটটা, আমি হলাম বাবুল যোদ্ধা, তোকে আরেকটা সুযোগ দিচ্ছি, বুঝলি তুই? কি যোদ্ধা? দয়া করে আমায় ক্ষমা করো, আমি কথা দিচ্ছি আর একটাও গাছ কাটবো না। দাদা, তোর না, যাস না, তোর কি মনে হয় না এটা বেশ মজার? বাবুল যোদ্ধা থেকে রক্ষা করতে। পাগলা, তুই একটু ধর তো এটা। তোর দ্বারা হবে না। সাবধানে। আরে তুই দে না আমাকে। পাগলা, আরে কি করছিস তুই? এগুলো বন্ধ কর। পাগলা, তুই কি এই ফলগুলো কিছুটা নিবি? ঠিক আছে, আমি একটু ব্যস্ত আছি। পাগলা, সাবধানে। খুব ভালো হয়েছে তোর, এটাই তোর হওয়া উচিত ছিল। তাড়াতাড়ি কর, কেসটা গাছ কাটছে। কিরে পাগলা, তুই এখনো খেলছিস? আরে এই পাগলার নেশা আমি এখন কি করে কাটাই? কি যে করব আমি? খুব খারাপ করছে ও, এক্ষুনি আমি দেখাচ্ছি ওকে। এই বাবল রাব গুলো ফেলে দিতেই হবে এক্ষুনি। এটাই সুযোগ। তোর আমি ভালো চাই রে পাগলা। এটাকে কোথায় রাখি, কোথায় রাখি আমি? আর এটা কি? এত বড় গর্ত এখানে কে করে গেল? যেই করুক না কেন, এটাকে এখানেই ফেলি। আমাকে আমার বাবল রাব ফেরত দে।
পাগলা তুই বায়না বন্ধ কর আর আমার কথা শোন, ভালো হওয়ার চেষ্টা কর। দাদা দাদা আমাকে আমার বাবলটা ফেরত দে, ফেরত দে, দে না দয়া করে আমাকে ফেরত দে না, ফেরত দে না তুই দাদা। আমার কথা শোন রে পাগলা, ওটা একটা বাজে নেশা ছিল, চুপ কর। সেই বাবলটা তো আমার দারুণ লাগছিল। আমি ওটাকে ফেলে দিয়েছি, তুই আর কোনোদিনও পাবি না। কি এটা তুই করে দিস? তুই এটা কি করে করতে পারলি? পাগলা আমি তোর জন্য মধু নিয়ে এসেছি। পাগলা পাগলা আমি তোর পছন্দের খাবার নিয়ে এসেছি। আমাকে আমার বাবলটা ফেরত দে এক্ষুনি। আরে পাগলা মনে হয় এটা আমার করা একদমই ঠিক হয়নি। আমি কোথাও পাচ্ছি না। বলে আমার বাবল র্যাপ তুই কোথায় চলে গেলি? ওরটা কি চললে? দাদা 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 তুই বিলাল? ও তো একটা বিলাল, বেঁচে গেছি। ডাবলু, এত রাতে তুই কেন ঘুরে বেড়াচ্ছিস? হ্যাঁ, ঘুরে বেড়াচ্ছি না, আমি একটা কিছু খুঁজছি বুঝলি। আর তুই কি করছিস এখানে বল বিলাল? তাই নাকি? সত্যি বলছিস নাকি বাবল র্যাপ খুঁজে বেড়াচ্ছিস? এটা তুই কি করে জানলি? তুই কি ওটা কথা দেখেছিস? কেষ্টা বাড়িতে একটা জিনিস এনেছে, সেটাকে নিয়েই সারাদিন ব্যস্ত আছে। তুই সত্যি বলছিস? তাই মতো কোথাও পাচ্ছি না, ওটা কেটটা চুরি করে নিয়ে গেছে। কি বললি? তুই বলতে চাইছিস ওই? বলতে চাইছি ওই বাচ্চাটা আমার। ওটা নিয়ে খেলছিলাম, দাদার পছন্দ হয়নি, তাই ও আমাকে না জানিয়ে ওটা কোথাও ফেলে দিয়েছিল। আমি ভাবতেই পারিনি কেটটা ওটা বাড়ি নিয়ে যাবে। একটু ভাবতে দে আমায়, আমায় ওটা ফিরিয়ে আনতেই হবে। ডাবলু, বাবল র্যাপের প্রভাব কিন্তু খুব খারাপ। কি বলতে চাইছিস তুই? কেষ্টা ওটাকে বাড়িতে আনার পর থেকে জানিস আমার এই জিনিসটা খুব ভালো লাগে। আরো একবার ফাটাইনি। খাবার পরে খাবো, আগে ফাটাইনি। এটা করতে আমার খুব ভাল লাগে, দারুণ জিনিস এইটা। খুব ভালো হইতো যদি এই জিনিসটা আমি আগে পাইতাম। আরে বিরক্ত করিস না, আমি শুনতে পাইছি, ফোন আইছে। হ্যালো, কেষ্টা, সন্ধে হওয়ার আগে মনে করে আমায় কাঠ পাঠিয়ে দিস, আর দেখিস ওটা যেন সময় মতো হ্যাঁ ঠিক পৌঁছে আছে স্যার, যায়। চিন্তা করবেন না। আগে তো এটা ফাটাই, তারপর আমি কাজ করুম। হ্যাঁ, তারপর থেকে ওই জিনিসটা নিয়েই ও সারাদিন পড়ে আছে। সত্যি বলতে কেটটা তো সবসময় গা ঠিক আছে। আমার কথা তোর বিশ্বাস না হলে চল গিয়ে নিজের চোখে দেখবি। এই অসময়ে কে ফোন দেয়? তোর ভালো লাগে না? কে দেখি? হ্যাঁ, আমাকে কি সারা রাত অপেক্ষা করতে হবে রে? কি বলছেন আপনি? আমি তো বিষয়টা ভুলাই গেছিলাম, আমারে ক্ষমা করে দিন স্যার। আমি ব্যাপারটা ভুলে গেছিলাম। ভুলে গেছিস? এবার তাহলে তোকে টাকা দিতেও ভুলে যাব? আরে না স্যার, এরকম করবেন না স্যার। স্যার স্যার হ্যালো হ্যালো হ্যালো। ও, আমি তো গত মাসেও মাইনে পাই নাই। আমার এত বড় ক্ষতি ওই বাবেল র্যাপের জন্য হইয়া গেল। ডাবলু, ডাবলু, ওটা কি তুই ফেরত চাস বল? আরে না না ঠিক আছে, আমি এমন কেউ হতে চাই না যে সব কাজ ভুলে যায়। পাগলাটা গেল কোথায়? অনেক রাত হয়ে গেল। এখানে তুই এসে গেছিস? পাগলা তুই কোথায় গিয়েছিলি? ফলন থেকে দিলাম তোকে, জাগিয়ে রাখার জন্য ক্ষমা করে দিন দাদা। পুরো রাগ করতেই পারি না।
হাঁপায় গেছি খুব। হ্যালো কেষ্টা, হ্যালো স্যার, আমি কেষ্টা কইতাছি, কেমন আছেন? আমাকে এই সময় ফোন করে কি বলতে চাইছিস? সেটা বলতে চাইছিস না তো যে কাঠ পাঠাতে দেরি হয়ে যাবে? যদি ওই কাঠগুলো আমি সময় মতো না পাই তাহলে তোকে একটা কানা করেও দেবো না রে। না 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 স্যার, সেরম ব্যাপার না। আসলে হয়েছে কি, আমি আপনার কাজ পুরা গোছায় রাখছি। আপনি তো আমায় ভরসা আমি আর করেন। তোকে বিশ্বাস? মজা করছিস নাকি? ঠিক আছে আমি বিশ্বাস করছি, কিন্তু আমাকে ঠকাস না যেন। আরে কি যে কোন, ভালো ব্যাপার। এবার সব কিছু যদি আমার প্ল্যান মাফিক হয় তাহলে দুই হদল কুতকুত ভালো খাইরা যাবে আর এই জঙ্গল আমার হইবে। আমার মাথায় কি বুদ্ধি! কাল রাতে আমি একটা স্বপ্ন দেখছিলাম। স্বপ্নে আমি খাবার খুঁজে বেড়াচ্ছিলাম। আমার একটা আপেল চাই, আপেল আমি খাবো। পাগলা, মনে হচ্ছে কেউ আমাদের আক্রমণ করেছে। আমি আমার জিভ কামড়ে দিয়েছি। ও আরে ভাই, তুই আমাকে ক্ষমা করে দে। কিন্তু পাগলা দেখ, পাতাগুলো কি অতত্ব নাকি দাদা? আমাকে দেখতে দে। এ তো মজবুতি, মনে হচ্ছে না এ অসুস্থ। ছালটাও একদমই ঠিক আছে। তাহলে কি হতে পারে? কিন্তু দাদা, এই ব্যাপারে আমরা কি করতে পারি? অদ্ভুত ব্যাপার, এ তো শুকিয়ে গেছে। এই পাতাটাকে দেখ। এই গাছে কি জল নেই? চলে আয় পাগলা, এই গাছে একটু জল দি। তোকে ঠিক করার জন্য আমাদের যা করার আমরা করবো গাছ বন্ধু। পাগলা, তাড়াতাড়ি আমাকে সাহায্য কর। দাদা দাঁড়া আমার জন্য। আমি আসছি। এই দাদা, দাদা আমার মনে হচ্ছে না জলে কোনো কাজ হচ্ছে। আমি বুঝতে পেরেছি। তাহলে কি বাজে গন্ধ লাগছে? তোর কি মনে হয় এটা কাজে লাগবে? হ্যাঁ দাদা। আমি জানি না পাগলা, আমায় কিছু ভাবতে হবে যাতে ঠিক হয়ে যায়। কি করা যায়? যদি এতে কোনো কাজ না হয় তাহলে তোর কাছে অন্য কোনো উপায় আছে? বল দাদা। জল আর 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 গান। কি? দাদা আমার মনে হয় তোর মাথাটা পুরোপুরি বিগড়েছে। পাগলা, আমি জানি যে গাছকে গান শোনালে ওরা খুব খুশি হয়, আর এটা করলে এই গাছ একদমই ঠিক হয়ে যাবে, বুঝেছিস? ঠিক আছে, তাহলে আমাদের কাজ শুরু করা যাক। আমরা দুটি ভাই শিবের গাজন গাই, আমরা দুটি ভাই। আমারে তো দেখাই যাবে না, ভাল্লুকরা আমার পিছু নেবে কেমনে? হদল কুতকুত ভাল্লুক আমার টিকিও পাবে না। এইটা হইলো আমার লুকিয়ে গাছ কাটার সুড়ঙ্গ। এইখান থেকে আমি গাছের শিকড় গুলো আগে কাটটা ফেলু, তারপর কেউ কিছু টের পাওয়ার আগেই সব কাঠ আমার হইয়া যাবে। কি ভালো বুদ্ধি লাগাইছি, আমারে কেউ ধরতে পারবে না। এবার কাজ করার সময় পাগলা, আমার জন্য দাঁড়া দাদা। দাদা ওই ওপরে দেখ, কাঠ বন্ধু তো এখনো ঠিক হয়নি। এবার আমরা কি করবো বল দাদা, বল। এ তো সেটা একটা শব্দ হলো। চল গিয়ে দেখি। আমার কাজ শেষ। যা ভেবেছিলাম। কেটারে ওখানে? কেউ তো নাই, ভুল শুনছি। কাজ করে হাঁপায় গেছি, যাই এখান দিয়ে। মনে হয় কেষ্টার এই গাছগুলো অসুস্থ ছিল, নাকি ওই কিছু করেছে। চল ওর পিছু নিয়ে আমরা তাড়াতাড়ি।
আরে আমার জীবন এখন কত সুখে আরামে কাটতাছে। ও আমার পেট কইতাছে, খিদে পাইছে। ও নুডলস খেতে আমার ভালোই লাগে। কতগুলো গাছ, তার মানে এটা কেষ্টারই কাজ, কিন্তু ও কি করছে চল গিয়ে দেখি। এই ভালো খেতে, এই নুডলসটা খেতে আমার ভালো লাগে। কি ভালো খাবার। আরে কে ওখানে, বেরো। কেউ নাই, মনে হয় আমি হাঁপায় গেছি। এইবার সময় খাওয়ার পর একটু শোয়ার। এখন শুয়ে পড়ি, রাত্রিবেলা কাজ আছে। এই কেসটা দিনের বেলা কেন ঘুমোচ্ছে ঠিক বুঝলাম না। দাদা আমার পেটে গুলগুল হচ্ছে, আমাদের কিছু খাওয়া উচিত। ওর উপরে আমাদের নজর রাখতে হবে। এবার কাজে যেতে হইবে। আরে পাগলা, তাড়াতাড়ি ওঠ। কোথায় আমরা? কথা বলিস না। আমার এবার আটকায় কে? ও তো গাছ কাটার জন্য তৈরি হচ্ছে রে, চল লুকিয়ে পড়। রাতেও গাছগুলোকে বিষ দিচ্ছে, ওকে আমাদের আটকাতেই হবে। বদমাস কেষ্টা, তুই যাবি না। কোথায় লুকিয়ে পড়লো? অদ্ভুত তো, গেল কোথায়? এটা কি করে হতে পারে? নিশ্চয়ই কোথাও লুকিয়ে গেছে। কি করছিস তুই? সামনে আয় কেত্তা, তোকে আমরা দেখে ফেলেছি, লুকিয়ে লাভ নেই কেত্তা। ডাবলুকে খুব সুন্দর দেখতে, বিশেষ করে যখন লেগে থাকে। পাগলা, আমার কথাটা মন দিয়ে শোন। নিজেকে দেখা বন্ধ কর, আমাদের কেষ্টাকে খুঁজে বের করতেই হবে। কোথায় যেতে পারে? তুই একদম ঠিক বলেছিস, কিন্তু ও কোথায় যেতে পারে? দাদা, তুই কোনোদিন ভেবেছিলি যে কেত্তা এভাবে উধাও হতে পারে? তোর কি মনে হয় কালুর কাছে ঠিক এই সুড়ঙ্গ বানিয়েছে? হ্যাঁ, সুড়ঙ্গ। এই, তুই শুনতে পেলি কিছু? কি দাদা, কি হচ্ছে? তুই ঠিকই বলেছিস, মনে হচ্ছে মাটি নিচেই কোনো গন্ডগোল করছে, বুঝেছিস তুই? এখানে নিত্যই ভেতরে যাওয়ার রাস্তা আছে। সুড়ঙ্গের ভেতরে দম যেন বন্ধ হয়ে যায়। আমরা আলাদা আলাদা কি খুঁজতে পারবি? আরে তোরা দুজন এই মজবুত দরজা খুলে তোরা আসতে পারবি না রে। করতে দে, এবার ডাবলুর বালাটা খুঁটি। আমার বেচারা করতে ঠিক আছিস কি রে? অদল কুতকুত ভাল্লুক, ভেবেছিলাম দাঁড়াবো, কিন্তু যাইতে হইবে, অনেক কাজ বাকি আছে আমার। এখন গাছ কাটার সময়। কেসটা তুই এইভাবে পালাতে পারবি না। আমি করতে গেছি দাদা, আমার মনে হয় না আমি আর হাঁটতে পারবো। ওই দরজা আমরা খুলতে পারবো না, কিন্তু আমরা অন্য দরজা তো বানাতে পারি। পাগলা, তুই চিন্তা করিস না, আমার মনে হচ্ছে আমি করে ফেলবো। পাগলা, তোকে আমার গায়ে এসে পড়তে হলো। হ্যাঁ, আমার ক্ষমা করে দে দাদা। আমি তো এটা ভাবতেই পারছি না। আচ্ছা, তাহলে এই কারণে গাছগুলো শুকিয়ে যাচ্ছে। হ্যাঁ দাদা, আগে ওকে ধরতে দে। আমরা ওকে ধরবো। কেষ্টা, তোর খেলা আজকেই শেষ করে দেব। এবার দেখ আমরা কি করি। কেষ্টা, কাজের ফাঁকে চা খাইতে আমার বড্ড ভালো লাগে।
ওই হদুল কুতকুত ভাল্লুক এই দরজা দিয়ে গুহার ভিতরে আসতেই পারবে না। আমি এখানে শান্তিতে কাজ করুম। শান্তিতে কাজ করার মজাই আলাদা। বদমাস কেষ্টা, অনেক হয়েছে। অনেক দিন ধরে দেখছি তোকে। তোরা ভেতরে আইলি কেমনে? দরজা তো খুবই মজবুত বানাইছিলাম। আরে হ্যাঁ, আইডিয়া। আমি সব জায়গায় জাল বিছাই রাখছি, আমার বুদ্ধি অনেক বেশি। এবার তোরা খেতে চলেছিস ফলের গুলি। তোদের আমি বারণ করছিলাম আমার সাথে পাঙ্গা নিস না। খুব মিথ্যে খেতে। একটু তলমুজ খেয়ে দেখ দাদা। তুই খাওয়া ছাড়া কিছু বুঝিস না। আমরা এখানে কেসটাকে আটকাতে এসেছি, আর তুই আরে কেসটা গেল কোথায়? তোরা এর জন্য খুবই পস্তাবি ভাল্লুক। তোদের এই গুহার মধ্যে আসাই উচিত হয় নাই। দাদা, আমাদের অন্য কিছু ভাবতে হবে। কেত্তার কাছে মারাত্মক অস্ত্র আছে। তোর জায়গায় আমি হলে যেতামই না। এবার সামলা। পাগলা, ধর। এই পাগলা, তুই আমাকে কভার কর, আমি গিয়ে কেসটাকে দেখছি। এই জঙ্গলকে বাঁচাতে কেসটাকে হবে হারাতে। বড় বড় কথা, আমি তোরে ছাড়ুম না। পাগলা, আমায় কভার কর। আরে তুই কি অন্ধ নাকি? তোর আপেলে মারা উচিত ছিল, আমার মাথায় নয়। ক্ষমা করে দে দাদা, উত্তেজিত হয়ে গেছিলাম। কোনো কমের না, এবার সামলা। এই মারছে, গুলি তো অন্য জায়গায় গিয়ে লাগলো। এইবার কি হইবে? কেত্তা তো এটা খুব খারাপ করেছে। আমাদের জন্য ভালোই হয়েছে। দাদা, এটা কি হচ্ছে? ভূমিকম্প হচ্ছে, সাবধানে পাগলা। ধন্যবাদ। পাগলা, ওখান থেকে সরে আয়। পাগলা, পাগলা, পাগলা। দেখলি আমি কি ভালো নিশানা লাগাইছি। পাগলা, কোথায় তুই? দাদা, আমি এখানে। তুই ঠিক আছিস? আমার কিচ্ছু হবে না, আমাকে একা ছেড়ে দে দাদা। তোকে আমার চিন্তা করতে হবে না। তোকে গিয়ে কেটে আটকাতে হবে, আর আমাকে ছাড়াই যেতে হবে। কখনোই না পাগলা, আমি তোকে এখান থেকে বের করব, তারপরে দুজনে গিয়ে ওকে আটকাবো, বুঝেছিস? দাদা, এগুলো সাথে আমার সাহায্য কর। এই সুযোগ আমি হাতছাড়া হতে দিব না, কিছুতেই না। বন্দুকের আবার কি হইল? আরে দৌড়, সব সময় আমার ভাগ্য কেন এত যে খারাপ হয়? বদমাইশ কেষ্টা, আয় আমরা সরাসরি লড়াই করি, চলে আয়। আরে কি করতাছিস? আরে মুখে কথা কর না। আরে 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 সাইডা দে, ভালো হইবে না কিন্তু। সামলা। দাঁড়া বলছি। সামলা, এই নে। কিসের আওয়াজ? ওরে বাবারে, আরে পালা রে এখান থেকে, ভাইঙ্গা পড়বে সব। তো ভূমিকম্প হচ্ছে। পাগলা তো ওখানে এখন আটকে রয়েছে। পাগলা, আমি তো নড়াতেও পারছি না, এটা খুব বালি। দাদা, আমাকে বাঁচা, আমি এখানে। দাদা, আমাকে বাঁচা। দাদা, আমাকে বাঁচা, আমি বেরোতে পারছি না। পাগলা, আমাদের কাছে সময় নেই, আমাদের এখান থেকে বেরোতে হবে। তুই আমার সাহায্য কর। দাদা, এখানে আমরা বেশিক্ষণ থাকতে পারবো না, আমাদের এখনই বেরোতে হবে। তোকে বের হতেই হবে।
থাকে তাহলে দাদাও আমার সঙ্গে পিছে বলবে। দাদা পালা, আমাকে এখানে ছেলে দে, নিজেকে বাঁচাতে যা এখান থেকে। কি পাগলা, আর মানিস না। আমি তোকে কথা দিয়েছি, তোকে আমি বের করবই। আমরা একসঙ্গে থাকবো। দাদা কেটে এত বড় কাটাকে কি করে তোলালে দাদা? দাঁড়া, কিছু করতে হবে। কেসটার যন্ত্রটা এখানেই আছে কোথাও। হ্যাঁ, দড়ি, এই প্যাচ কল। হ্যাঁ, পেয়ে গেছি আমি। দাদা আমি বেঁচে গেছি, আমি বেঁচে গেছি। দাদা তোর তুলনা হয় না আরে দাদা। আমি তোর দাদা রে। তাড়াতাড়ি পালা। মোটামুটি পৌঁছাইয়া গেছি। ওই দুই হদল কুতকুত ভাল্লুকের জন্য সব নষ্ট হইয়া গেল। কি ভালো প্ল্যান বানাইছিলাম, সব বেকার হইয়া গেল। পালাইতে হইবে এখান থেকে। আমরা প্রায় এসেই গেছি, দৌড়তে থাক। তাড়াতাড়ি পাগলা। আরে এটা কি হচ্ছিল দাদা? এই তো আইসা গেছি। ওই দুই হদল কুতকুত ভাল্লুকরে আমারে বের করতে হইবে। শত্রুদেরও বিপদের সময় সাইরা যাইতে নাই। আরে আইসা গেছিস? আরে বাবারে, তোরা তো খুবই জোরে দৌড়াতে পারিস দেখতাছি। আমারে ক, তোরা ওইখান থেকে বাইরে হইলি কেমনে? বদমাস কেষ্টা, তোকে আমরা ছাড়বো না রে। আমাদের হাতে সময় খুব কম। আয় আমার বন্ধু, যখন বাইরে যাব শত্রু হইয়া যাব, পালা এখান দিয়ে। পাগলা, পেয়ে গেছি বেরোনোর রাস্তা। ওই তো রাস্তা দেখা যায়, বাইচা গেছি। এ বাবা, ফাইসা গেছি যে। না, আমারে সাইরা যাস না। আমরা বেঁচে গেছি। দাদা আজকে খুব জল বেঁচে গেছি। একদমই ঠিক বলেছিস রে। এই কেসটা কোথায়? ও তো একদম আমার পিছনেই ছিল। এই দাদা যাক না, খুব ডেঞ্জারাস ওখানে। পাগলা, ও বিপদে পড়েছে। একটা কথা জঙ্গল কেটে পরিষ্কার করে দিয়েছে। যা হচ্ছে ঠিক হচ্ছে। পাগলা, এরকম বলতে নেই। প্রত্যেকের জীবনই মূল্যবান। কেটটাকে ফিরিয়ে আন দাদা। ওরে বাবা রে, আমারে বাঁচাও। এই বেটা কেষ্টা, আমি চলে এসেছি। ভয় পাস না তুই, আমি তোকে নিয়ে যাব। বাবলু, আমি কোথায়? হ্যালো। আরে দূর হ। এই কেটটা, দাদা নিজের জীবন বাজি লেগে তোকে বাঁচিয়েছে। অনেক অনেক ধন্যবাদ। আরেকবার বল, কি বললি শুনি? কি বললি তুই? আমি ভালো করে শুনিনি। আমি বললাম ধন্যবাদ বন্ধু। কিন্তু কেসটা তুই তো এত নাজুক কোনোদিনই ছিলি না। আরে এই কেসটা, তুই গর্তটা বন্ধ করলেই আমরা বাড়ি চলে যাব। ওটা নিজে থেকে বলবে না, বুঝছিস? আরে বাবা রে, গাছ কাটার নতুন উপায় ভাবতে হইবে।